আজকে যে এই লাঠি যে খেলছে এইভাবে করে আগুন জ্বালিয়ে, এই লাঠি খেলা মুহররম মাসে হারাম রয়েছে, হারাম, একেবারে সরাসরি হচ্ছে হারাম। আর এই ঘরের
আপনারা দেখছেন ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আজকে যে এই লাঠি যে খেলছে এইভাবে করে আগুন জ্বালিয়ে, এই লাঠি খেলা মুহররম মাসে হারাম রয়েছে, হারাম, একেবারে সরাসরি হচ্ছে হারাম। আর আজকে যে এই ব্যক্তি যে ঘরের মধ্যে খেলা করছে, লাঠি ঘোরাচ্ছে, এই ঘরকে সম্ভবত আমাদের দিকে ইমাম বাড়া বলেই জানে সবাই, ইমাম বাড়া কিংবা মোকাম বাড়া বলা হয়। তো এই ঘরের মধ্যে যে খেলছে, এই ঘর যে বানিয়ে রেখেছে 4টা ইট দিয়ে, এই ঘর যে রয়েছে এই ঘর বানা হারাম, এই ঘরের সামনে লাঠি খেলা হারাম, এই ঘরের সামনে যাবা হারাম, এই ঘরের সামনে যে লাঠি ঘোরাচ্ছে এইরকম লাঠি খেলা হচ্ছে হারাম, 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 বিলকুল হারাম রয়েছে। মুসলমান এইভাবে করে এই ঘরের মধ্যে যে লাঠি খেলছে, এই লাঠি খেলা যাবে না, যাবে না, যাবে না। সমস্ত আলেমগণ, সমস্ত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে ফতোয়া দিয়ে দিয়েছেন যে এইভাবে করে লাঠি ঘোরানো হচ্ছে হারাম, বিলকুল হারাম, হারাম, হারাম রয়েছে। আর আপনারা যে বলবেন আপনাদের বলাতে আমি হারাম জিনিসকে হালাল করে দিতে পারি না, কখনোই সম্ভব নয়। এই বাড়ির মধ্যে, এই বাড়ি যে রয়েছে এই বাড়ি কিসের জন্য বানানো হয়েছে? এই ইমাম বাড়া কিসের জন্য বানানো হয়েছে? এই ইমাম বাড়া যে বানিয়েছে এই ইমাম বাড়া বানাও হারাম। এই ইমাম বাড়া যে বানানো হয়েছে, এই ইমাম বাড়া যে আছে এই ইমাম বাড়াকে বানানো হচ্ছে হারাম। আজকে তুমি এইভাবে করে লাঠি খেলছো, কালকে কবরের মধ্যে যখন মারা যাবা তখন খেলিও লাঠি, তখন খেলিও, ভালো করে লাঠি খেলিও, খুব সুন্দরভাবে করে লাঠি খেলিও, যত খুশি তত লাঠি খেলিও। তুমি কালকে কবরের মধ্যে যখন মারা যাবা তখন এইভাবে করে তুমি লাঠি খেলিও। বেটা, ইসলামকে তুমি বাবার ঘরের সম্পত্তি পেয়েছো, যেভাবে মন সেইভাবে ব্যয় করে দিবা। এই আগুন জ্বালা হারাম, এই আগুন জ্বালা হারাম, লাঠি খেলা হারাম। যারা খেলবে তাদের জন্য খোলা রয়েছে জাহান্নাম, তাদের জন্য খোলা রয়েছে জাহান্নাম। তোমরা মারা যাবে, মারা যাবার পরে একবারে জাহান্নামের মধ্যে চলে যাবে। আজকে তুমি লাঠি ঘোরাচ্ছ, কি মনে করে তুমি লাঠি ঘোরাচ্ছ? ইমামে হুসাইন কি কখনো লাঠি ঘোরানোকে শপথ করেছেন? পড়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী, কারবালার ময়দানে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল? সেই দিনটা একমাত্র তারাই জানে, আর একমাত্র যারা দেখেছে এবং যারা বইয়ের মধ্যে পড়েছে একমাত্র তারাই জানে। তোমরা কি জানবে? জাহিল, জাহিলে মুতলাক। আজকে তোমরা হয়তো আমার জানা মতে ইয়াজিদি প্রোডাক, তোমরা হুসাইনি প্রোডাক নয়, তোমরা হচ্ছে ইয়াজিদি মাল, তোমরা 72 ফিরকা জাহান্নামী মাল আমার জানা মতে।